জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা প্রত্যেক দিন সকালে যেমন প্রার্থনা করে থাকি তেমন প্রার্থনা নিয়ে চলে এলাম। বিশ্বাসী সন্তানরা, আপনারা জানেন যে আমরা প্রত্যেক দিন সকালে প্রভুর চরণে যে প্রার্থনা করি, প্রভু আমাদের সেই জীবন পথে চলার জন্য সেই সকল আশীর্বাদ করেন যা আমাদের প্রয়োজন দরকার। আমরা আমাদের দেহ, মন, আত্মা, প্রয়োজনীয়তা, চাহিদা, আমাদের সমস্ত দুঃখ কষ্ট, আমরা যা সব কিছু সেই সদাপ্রভুর কাছ থেকে পাই। আর আমাদের দেহে, মনে, আত্মার আমাদের সমস্ত কিছুর ভার তার উপরে ফেলে দিই। তো চলুন আমরা প্রভুর কাছে নতনম্র হই, এই সুন্দর সকালের সমস্ত ভারকে প্রভু চরণে দিই আর আমরা প্রার্থনা করি। তো প্রভু অবশ্যই আমাদের সেই প্রার্থনা শুনছেন এবং উত্তরকেও দিচ্ছেন, আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি সেই মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র সেই স্বর্গের মহান প্রভু যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো। প্রভু গো, রাত্রিতে সুন্দর সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পরিবার, ফ্যামিলি, মানুষজনদেরকেও ভালো রেখেছো, সবাইকার সঙ্গে প্রেমের সহিত চলতে দিচ্ছ, পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ সকলকেও ভালো রেখেছো। আমাদের চারপাশে যে সকল মানুষজনেরা দেখি যারা আমাদের প্রতি হিংসা করে, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, ক্রোধ করে, আমাদের সঙ্গে সেই খারাপ আচরণ ব্যবহার দ্বারা আমাদের কত লাঞ্ছনা গঞ্জনা দেয়, তাদেরকেও তুমি ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো। প্রভু, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই দিন সকাল তোমার হস্তে চরণতলে দিলাম। তুমি জানো আমাদের প্রয়োজনীয়তা, চাহিদা, আমাদের দুঃখ কষ্ট, আমাদের সেই মনের সেই ব্যথা বেদনা, আমাদের চোখের জল, আমাদের কান্না, সকল আমাদের যা কিছু চাহিদা, প্রয়োজনীয়তা, তাও আমরা তোমার কাছে বলি। কেন বলি প্রভু? যেমন করে একটা সন্তান তার বাবার সাথে কথা বলে, যেমন করে একটা সন্তান তার সেই মায়ের সাথে কথা বলে, তেমন করে তুমি আমাদের সেই বাবা মা, আমাদের সেই বন্ধু, আমাদের প্রিয়জন, আমাদের সমস্ত কথা তুমি শুনে থাকো আর উত্তরকেও দিয়ে থাকো। তাই প্রভু, আমরা তোমার কাছে আমাদের মনের কথা বলি, সারাটা দিনের এগ্রিমেন্ট তোমার সঙ্গে করি। আমরা কেমনভাবে জীবনযাত্রা চালাবো, কেমন কি কাজ করব, কোথায় কি বলা উচিত, আমরা কেমন আচরণ ব্যবহার করা উচিত, সব কিছু তোমার সঙ্গে আমরা এগ্রিমেন্ট করি। কারণ আমরা তোমায় ভালোবাসি, প্রেম করি। তুমি যা কিছু শিক্ষা দাও, তুমি যা কিছু তোমার বাইবেলের বাক্য দ্বারা বলো, সেগুলো আমরা পালন করার জন্য বদ্ধপরিকর এবং সেগুলোই করার চেষ্টা আমরা করি। কারণ এই জগতের মানুষজন মন্দ, তারা পাশে থাকবে বলে পাশে থাকে না, কথা দিয়েও কথা রাখে না। কিন্তু তুমি সে একমাত্র স্বর্গের মহান এসে প্রভু, তুমি আমাদের জন্য ক্রুশে চড়ে গেছো, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছো, তুমি আমাদের জন্য ক্ষত বিক্ষত হয়েছো, তুমি আমাদের পাপের ক্ষমা দিয়েছো। তোমার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাই প্রভু, আজকে সুন্দর দিন, সুন্দর সকালে আমরা তোমার কাছে সেই এগ্রিমেন্ট করি, তোমার কাছে আমাদের সমস্ত মনের কথা বলি। আমাদের আচরণ, ব্যবহার, কথাবার্তা যদি তারা কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে যায়, তুমি ক্ষমা করো, মার্জনা করো। তুমি যে শিক্ষা দাও, তুমি যে বাইবেলে কথা বলো, সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল যেন পালন করে আমরা চলতে পারি। তুমি বলো যে তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিও। হ্যাঁ প্রভু, যেন আমরা আমাদের প্রতিবেশীকে আপনার মতো প্রেম করতে পারি। যারা আমাদের গালে চড় মারে, যারা আমাদের থুতু দেয়, যারা আমাদের বাজে মন্দ কথা বলে, হিংসা করে, যারা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করে, বিপদ ঘটায়, যারা আমাদের সঙ্গে আরও অন্যান্য খারাপ আচরণ ব্যবহার করে, প্রভু আমরা চুপ থাকি, তাদের জন্য প্রার্থনা করি। তারাও যাতে মন পরিবর্তন করে সত্য ঈশ্বরকে জানতে পারে, আমরা সেই চেষ্টায় থাকি। কারণ প্রভু, আমরাও স্বর্গরাজ্যে গেলে হবে না। আরও জগতের মানুষজন আছে, পরিবার, ফ্যামিলি, মানুষজন, চারপাশের মানুষজন, আত্মীয় স্বজন, আমাদের পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষ, আরও কোন অন্যান্য বিধর্মীয় জাতির মানুষরাও আছে। তারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না। তারা সেই জগতের শয়তান দিয়াবলের হয়ে গেছে, তারা সেই অন্ধকারে পাপের পথে পড়ে আছে। তাদের সঙ্গে যদি আমরা ঝগড়া, বিবাদ, অশান্তি করি, তারাও যদি আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে, আমরাও যদি সেই রকম তাদের মতো ফাঁদে ফেলার চেষ্টা করি, হিংসা করি, মারামারি, লোভ, ক্রোধ করি, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য রইল প্রভু? না প্রভু গো, আমরা তোমার সন্তান। তুমি যা কিছু শিক্ষা দাও, নত নম্রতা, প্রেম, ধীরতা, স্থিরতা, ভালোবাসা, তুমি আমাদেরকে যা শিক্ষা দাও, তা সেই শিক্ষাকে আমরা জগতের মাঝে দেখাবো, আমরাও পালন করব। হ্যাঁ প্রভু গো, তুমি যে আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, এটাই আমাদের জন্য যথেষ্ট। কারণ তুমি তোমার বাক্যেই বলো যে
আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু গো, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। জগতের টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি প্রতিপত্তি নাই থাকুক, কিন্তু তুমি যে আমাদেরকে ভালোবেসে তোমার চরণতলে স্থান দিয়েছো, এটা আমাদের জন্য অনেক প্রভু গো। তাই আজকে সুন্দর দিনে সুন্দর সকালে যতজন সন্তানরা তোমার কাছে মন থেকে হৃদয় থেকে আত্মা দিয়ে প্রার্থনা করছে, চোখের জলে তাদের মনের কথা সকল বলছে প্রভু গো, তুমি শোনো, দেখো এবং উত্তর দাও। কারণ তুমি তোমার সন্তানদের কোনো চোখের জল দেখতে পাও না প্রভু গো। তাদের দুঃখ কষ্ট, তাদের রোগ ব্যাধির সমস্যা, পরিবারের ফাইন্যান্সিয়াল সমস্যা, তাদের ছেলে মেয়ে স্বামী সন্তান পরিবার পরিজনদের সমস্ত কিছুর চাহিদা প্রয়োজনীয়তা তুমি জানো প্রভু গো। তাই তোমার সন্তানদের যা কিছু মনের কথা তোমার কাছে বলে প্রভু, তুমি শোনো, দেখো আর উত্তরকে দাও প্রভু যিশু নামেতে। প্রভু গো, জগতের মাঝে দেখি কত সন্তানরা তারা দিবারাত্র তোমার কাছে প্রার্থনা যাচনা করছে তাদের সেই পরিবার পরিজনদের জন্য, কিন্তু তাদের সেই পরিবার পরিজনের মানুষরাই তাকে বোঝে না। হ্যাঁ প্রভু গো, সেই আমরা কাদের জন্য এত তোমার কাছে যাচনা করি, কান্না করি, সেই সকল মানুষরা যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, যারা তোমাকে ভালোবাসে না প্রভু গো। আমরা তাও চেষ্টা করি যে সেই সকল মানুষরা যারা তোমায় জানে না বোঝে না, তারা মন পরিবর্তন করে সত্যকে জানতে পারে, যাতে তারাও পাপের পথ থেকে ফিরে আসে। আমরা যেমন তোমাকে জেনেছি বুঝেছি, তারাও যেন জানে। কিন্তু প্রভু, সব কিছু তোমার হাতে, তোমার উপরে নির্ভর করে সমস্ত কিছুর ভার দিলাম প্রভু গো। আজকে যতজন সন্তানের ফ্যামিলি পরিবারের মানুষজনেরা প্রভু, তারা সেই বাজে মন্দ কথা আচরণ ব্যবহার করে, প্রভুকে জানে না তারা কত রকমভাবে সেই দিদি ভাই দাদা ভাইদের, তাদের ফ্যামিলি মানুষজনেদের আচরণ ব্যবহার খারাপ করে। তারা যে কত বাজে মন্দ কথা বলে, ব্যভিচার, অন্য পর স্ত্রীর সঙ্গে বা অন্য পর স্ত্রীরা অন্য পর পুরুষের সঙ্গে যে খারাপ আচরণ ব্যবহার, এবং তারা যে বাজে মন্দ স্বভাব, বা তারা যে সকল সেই পর স্ত্রী পর পুরুষের সঙ্গে যে খারাপ রিলেশনে আছে, সেগুলো থেকে তাদেরকে ফিরতে সাহায্য করো প্রভুকে। তাদের সেই বাজে মন্দ স্বভাব এবং শয়তান দিয়াবলের কার্য থেকে তুমি বেরিয়ে আসতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভুকে তাদের মাইন্ডে, হৃদয়ান্তর আত্মায় কথা বলো, যাতে তারাও মনকে পরিবর্তন করে সঠিক সত্যের পবিত্র পথে চলতে পারে প্রভুকে। যে সকল সন্তানদের ফ্যামিলিতে তারা সেই পরিবারের মানুষজনেরা বাজে মন্দ আচরণ ব্যবহার করে, নেশাগ্রস্ত, প্রভুকে জানে না, এবং তারা যে কত বাজে মন্দ কথা বলে, যারা প্রভুতে আছে বলে তাদের চার্চে ভবনে মিনিস্ট্রিতে যেতে দেয় না, প্রার্থনা করে বলে কত বাজে মন্দ কথা বলে। হ্যাঁ প্রভুকে, সেই সকল সন্তানদের আজকে মনকে পরিবর্তন করাও, তুমি তোমার প্রতি বিশ্বস্ত বানাও, তাদেরকে জানাও, বোঝাও, দেখাও যে তুমি তাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তাদেরকে তোমার চরণতলে আনতে সাহায্য করো প্রভু গো। তুমি ছাড়া কেউ নেই এই জগতে। যত মানুষ পাপী জঘন্য নগণ্য হোক না কেন, তুমি সবাইকে অকাতরে ভালোবেসে প্রেম করে তোমার অমূল্য রক্তে তুমি সূচিধৌত করে তার অনন্ত জীবন দিয়ে থাকো। যে কেউ তোমার উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দিয়েছো। তোমার চরণতলে নতনম্র হয়ে আসি প্রভু গো। আর আমাদের জীবনে প্রত্যেকটি ভার তোমায় দিলাম প্রভু। আমাদের পথে ঘাটে চলতে সমূহ বিপদ সংকট সমস্যা এবং শয়তান দিয়াবলের মানুষজন থেকে আমাদেরকে রক্ষা কর প্রভু গো, যেন কোনো মতে আমরা শয়তান দিয়াবলের কবলিত না হই, কিন্তু তোমার বাক্যের কার্যকারী হয়ে জগতের মাঝে সাহসের সঙ্গে, প্রেমের সঙ্গে, বিশ্বাসের ধৈর্যের সঙ্গে যেন চলতে পারি প্রভু। তুমি আমাদের সর্বদা সাথে আছো, কারণ তুমি তোমার বাক্যে বলো যে আমি তোমার সদাপ্রভু ঈশ্বর সর্বদা তোমার সাথে আছি, ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা তোমায় ধরে আছি। বিশ্বাস করি প্রভু গো, তুমি আমাদের সর্বদা তোমার বাক্যরূপ আমাদের সঙ্গে আছো, আমাদের সাথে আছো। শয়তান দিয়াবল মন্দতা জগতের কোনো কিছু খারাপ অন্ধকারের শক্তি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। আর যতজন সন্তান তোমার এই ভিডিও প্রার্থনা দেখছে, প্রার্থনা করছে, সকলকার জীবনে তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো। ধন্যবাদ প্রভু যিশু, ধন্যবাদ পিতা। প্রভু গো, আজকে যতজন সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের জন্য আমি প্রার্থনা করি, তাদের পরিবারে কি সমস্যা, রোগ ব্যাধি, তাদের কি দুঃখ কষ্ট ক্লেশে আমি জানি না প্রভু, তাদের নাম কি আমি জানি না প্রভু গো, তুমি তাদের নাম জানো, তাদের বাড়ি জানো, তাদের মনের দুঃখ কষ্ট, তাদের মনের মর্মভেদী চিন্তা ভাবনা জানো প্রভু গো। সেই সকল সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু গো। তুমি দয়া করো, তুমি কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, তাদের সেই আশীর্বাদ অনুগ্রহ সকল যা দাও প্রভু, যা তারা পাওয়ার জন্য অকাতরে তোমার কাছে দিবারাত্র প্রার্থনা করে, চোখের জলে যাচনা করে প্রভু গো। তাদের পরিবার ফ্যামিলি মানুষজনেরা, স্বামী সন্তান স্ত্রী পুত্র সবাইকে নিয়ে যে প্রার্থনা
প্রার্থনা করে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম, রোগের সমস্যা, যা কিছু তোমার কাছে প্রার্থনা যাচনা করে আজকে উত্তর দাও প্রভু। তুমি যিশু নামেতে তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমার হস্তে চরণতলে সমর্পণ করি তোমার সকল সন্তানদেরকে, যারা তোমার কাছে তোমার নামে যাচনা করে প্রার্থনা করে তুমি উত্তর দিয়ে থাকো। কারণ তুমি তোমার বাক্যে বলো যে তোমরা আমার কাছে আমার নামে যা কিছু চাও পিতা কর্তৃক তোমাদের জন্য তাই করা যাইবে। আর তুমি এও বলো যে তোমরা প্রার্থনা যাচনাতে যা কিছু চাও যদি মনে কোনো সন্দেহ না রাখো তাহলে তোমাদের জন্য তাই করা যাইবে। হ্যাঁ প্রভু, বিশ্বাস করি আমরা প্রার্থনা যাচনাতে তোমার কাছে যা কিছু চাই তুমি উত্তর দিয়ে থাকো। আমরা প্রত্যেক দিন সকালে তোমার কাছে নত নম্র হয়ে যত খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, জাতির জাতি মানুষ, চারপাশে আমরা মানুষজনদের দেখি, ফ্যামিলি মানুষজনদের দেখি, আমাদের রোগের সমস্যার জন্য, আমাদের যা কিছু ফাইন্যান্সিয়াল সমস্যার জন্য, আমাদের যা কিছু জীবনে খারাপ কঠিন পরিস্থিতি, শয়তান দিয়াবলের মন্দতা, যা কিছু নিয়ে আমরা প্রার্থনা করি প্রত্যেক দিন প্রভু গো, তুমি সমস্ত প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়েও থাকো প্রভু। বিশ্বাস করি আজকে প্রভু তোমার যে সন্তানরা তারা বিশ্বাস ভরে প্রার্থনা চাইছে তোমার কাছে নত নম্র হয়ে, চোখের জলে তুমি শুনছো, দেখছো, উত্তর কেউ দিচ্ছে প্রভু গো। আজকে তাদের চোখের জল কান্না তারাই তোমার কাছে বলছে আমি কোনো প্রার্থনা যাচনা করতে পারি না প্রভু, তাদের মনের কথা তারাই তোমার কাছে বলছে, তুমি শোনো, দেখো, উত্তর দাও। তাদের হয়ে তোমার কাছে আমিও বিনতি করি প্রভু। আজকে যতজন সন্তানরা তোমার কাছে মনের দুঃখ কষ্ট ক্লেশের কথা বলে, তাদের সমস্যার কথা বলে, তুমি শোনো, দেখো, উত্তর দাও। আজকে যে সকল সন্তানরা তাদের অবক্তব্য কথা তারা মুখ দিয়ে বলতে পারে না কিন্তু তারা চোখের জলে বলে, তারা সেই চোখের জল দিয়ে তোমার কাছে জানায় তাদের মনের দুঃখ কষ্ট, তাদের সেই পরিবারের সমস্যা, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি সকল তুমি জানো, দেখো, উত্তর দাও প্রভু গো। তুমি দয়া কৃপা করুণা করো, একজনকেও তুমি সেই প্রার্থনা থেকে, তুমি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত করো না প্রভু। সকলকার জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে প্রভু, শেষ দিন পর্যন্ত থাকবে পিতা। আমরা বিশ্বাস করি তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত তোমার সন্তানদের ধরে রেখেছো, কোনো দিন তুমি ছাড়বে না। তুমি পক্ষ কেশ থেকে অনন্ত জীবন পর্যন্ত তুমি আমাদের সাথে আছো, এখন অবধি চিরকাল আছে প্রভু গো। আজকে যতজন সন্তানরা তারা দুঃখে কষ্টে ব্যথা বেদনায় জীবনকে কাটাচ্ছে তোমার হস্তে রাখি প্রভু গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। ঈশ্বর তোমার চরণতলে নত নম্র হয়ে প্রার্থনা করি প্রভু গো। আমরা সারাদিনের সমস্ত কাজের ভার যেমন তোমার হস্তে চরণতলে সমর্পণ করে দিয়ে আমরা এই ভারকে তোমার চরণে দিয়েছি প্রভু গো। আমাদের সমস্ত আত্মাগুলোকে তুমি রক্ষা করো, সকল শয়তান মন্দতা দিয়াবল থেকে সারাদিন যেমন রক্ষা করেছো তেমন রাত্রিতে আমাদের সুখদায়ক নিদ্রা দিয়ে আমাদের সমস্ত আত্মাগুলোকে তুমি রক্ষা করো, সমস্ত শয়তান দিয়াবল মন্দতা থেকে বাঁচাও, রক্ষা করো প্রভু গো। আমরা যেন প্রত্যেক দিন তোমার কাছে এমনি করে ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমাদের সমস্ত দেহে মনের কার্যের চাহিদা ভারকে দিয়ে আমরা দিন সকল শুরু করি আর দিন সকল শেষ করি। আর প্রভু গো, আমরা এই রাত্রিতে সুখদায়ক নিদ্রা যাই আর সকালে ঘুম থেকে উঠতে তুমি সাহায্য করো, সেই দিনে সকালে যেন তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করে আমরা দিন সকল আবার শুরু করতে পারি। তুমি সদা সর্বদা আমাদের সাথে আছো, জাতি জাতি মানুষকেও আশীর্বাদ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা, ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র, আমাদের মৃত্যুঞ্জয়ী প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা সকল চাইলাম। তুমি দেখলে, শুনলে আর উত্তরকে দিলে। আমেন, আমেন, আমেন। সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা, আমাদের এই ভিডিও প্রার্থনা যদি আপনাদের ভালো লাগে, মন ছুঁয়ে যায়, তাহলে আপনাদেরকে আমরা বলবো যে আমাদের এই চ্যানেলটিকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং বেশি বেশি বিশ্বাসী সন্তানদের কাছে পৌঁছে দিন, যাতে তারাও ঈশ্বরের আশীর্বাদ অনুগ্রহ পায়। আর আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা প্রত্যেক দিন সকালে দেখতে পান। সবাইকে ধন্যবাদ। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।